ছেড়ে দাও, আমার প্রশ্নের উত্তর দাও, ছেড়ে দাও আমাকে। এই, এখানে কি হচ্ছে এসব? ওকে ছেড়ে দাও আর অভিযুক্তকারীকেও মুক্ত করো। ফারাসের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। যখন ইয়াকুব জীবনের মূল্য পরিশোধ করতে চায় তখন তোমাদের কোনো অধিকার নেই ওকে শাস্তি দেবার। তাকে মুক্ত করে দিন। ইয়াকুব, তুমি অবশ্যই ফারাসের জীবনের মূল্য স্বরূপ 500 দিনার পরিশোধ করবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি এই অর্থ পরিশোধ করব। খোদা তাআলা আমার দয়ালু মামাকে হেফাজত করুক। ইয়াকুব, আমি তোমাকে কতক্ষণ এরকম বিপদ থেকে বাঁচাতে চোখে চোখে রাখবো? আপনি মহান, আমরা কৃতজ্ঞ। আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আমার জীবনের মূল্য স্বরূপ যে অর্থ আপনি প্রদান করবেন তার বিনিময়ে সারা জীবন আমি আপনার কৃতদাস হয়ে থাকব। আপনি মহান, আপনি মহান। আপনি ফারাজকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন। হয়েছে হয়েছে, এবার এসো এসো। লোকটি আসলেই খুব ভালো, আসার পর থেকে শুধু কাজই করে যাচ্ছে। হ্যাঁ, বছরের পর বছর ইস্তার, ফাদ্দান ও ব্যাবেলের লোকজনকে অন্যায়ভাবে কোরবানি দিয়ে আসছে। আজ তোমার পিতার জন্য আমি ও ফারাজ বেঁচে গেছি। আপনি ওর জীবন বাঁচিয়েছেন বলেই ও ইস্তার পূজা ছেড়ে এক খোদার ইবাদতে মশগুল হয়েছে। হ্যাঁ, তা হয়েছে রাহেলা। আসলে যখন সে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে তখনই এক খোদায় বিশ্বাস এনেছে। আমাদের মুসাফির কখন পৌঁছবে? খুব শীঘ্রই হে খোদার নবী, বেশি দিন বাকি নেই। বছরের পর বছর তোমার সন্তানের প্রতীক্ষায় রয়েছি। যদি খোদা চায় তো খুব শীঘ্রই এই প্রতীক্ষার অবসান ঘটবে। ইস্তেকদার, তোমার ও তোমার পরিবারকে সালাম। তোমার উপরও দরুদ বর্ষিত হোক ইয়াকুব রাখাল। হ্যাঁ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মন্দিরে ইস্তারের জন্য খোরমা হাদিয়ে নিয়ে যাচ্ছ? প্রভুদেরকে তো অবশ্যই খুশি করতে হবে, তা না হলে তো এবছর বৃষ্টিপাত হবে না, তাই না? আমার কিন্তু মনে হয় মন্দিরের ইস্তারে চাইতে তোমাদের বেশি দরকার ওই খোরমা। তোমার কাজ হচ্ছে আমাদের খোদাকে অপমানিত করে আমাদেরকে রাগান্বিত করা, তাই তো? তোমরা কি নিশ্চিত যে ইস্তারের মন্দিরের ওই পাথরের মূর্তিগুলো সত্যিকার অর্থে বৃষ্টি বর্ষিত করতে পারবে? তোমার এসব কুফুরি কথাবার্তার কারণেই আমাদের মন্দিরের খোদা নাখোশ হয়েছে, আর এই কারণেই ফাদ্দানের আকাশে আজ মেঘ নেই। এই ইয়াকুব, ইস্তারের অবমাননা থেকে তুমি নিজেকে রক্ষা করো। চলে এসো, চলে এসো। এটা তোমাদের কেমন বিবেচনা? তোমরা শক্তিশালী ও দয়ালু এক খোদাকে রেখে নির্জীব পাথরের উপাসনা করছো। কেন তোমরা বিষাদগ্রস্ত জমিনে নিজেদের আত্মাকে এক খোদার ঈমানের নূরে আলোকিত করছো না?
হে মহান ইস্তার ইলাহি, তোমার ফলপ্রসূ এই মন্দিরখানা তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব। শুষ্ক মৌসুমকে এই অঞ্চল থেকে দূর করে দাও, তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে মহান ইস্তার ইলাহি, তোমার এই ফলপ্রসূ মন্দিরকে তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব। হে মহান ইস্তার ইলাহি, এই অঞ্চলের শুষ্ক মৌসুমকে তুমি দূর করে আলী দাও, জনাব। তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে ইয়াকুব আবারও মহান মন্দিরের ইস্তার বিপক্ষে ইলাহি, দাঁড়িয়েছে। আমাদের খোদাকে তোমার অবজ্ঞা করেছে। রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে ইস্তেকদারের সাথে মন্দিরে ঢোকার সময় কথা বলেছে। তোমার আমিও দূর রহমতের থেকে দেখেছি। বৃষ্টি বর্ষণ করো। হে মহান ইস্তার ইলাহি, তোমার ইয়াকুব হাত গুটিয়ে বসে থাকবে না। ধ্বংস করো, তোমার দুশমনদের ধ্বংস করো, আর ফারদানের জনগণের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। ইয়াকুব আবারও শুরু করেছে। আশা করছি ওর উপর এবার খোদার লানত বর্ষিত হবে। এখন আমাদের কি করা উচিত? লাবানকে এখানে ডাকো, তার সাথেই সমাধান করব। যত তাড়াতাড়ি সম্ভব লাবানকে আমন্ত্রণ করো। প্রকৃতপক্ষে বিষয়টা আসলে আপনার জামাতা ইয়াকুবকে নিয়ে। ইয়াকুবের আমল নামা তার নিজের সঙ্গে সম্পৃক্ত, আমি উত্তরদাতা নই। না, ঠিক আছে, কিন্তু ইয়াকুব তো ইস্তারকে অবজ্ঞা করে। এটা ধর্মগুরুদের কর্তব্য তার প্রশ্নের উত্তর দেওয়া। আর যদি উত্তর দিতে সক্ষম না হও তাহলে কেন আমার শরণাপন্ন হও? খোদার চাইতেও বড় খোদা মহান ইস্তার রাগান্বিত হয়েছেন। আমি দুর্ভিক্ষ দেখতে পাচ্ছি, যা ফারদানের জনগণের জন্য শুষ্ক মৌসুম আর মৃত্যুর কারণ হতে যাচ্ছে। জনাবে আলী, আমি তার আপনি একটু মধ্যে অপেক্ষা করুন, আমি শোকার্ত ধর্মগুরুকে অবস্থা খবর দেখতে দিচ্ছি। পাচ্ছি। মহান ইস্তারকে সে রাগান্বিত করেছে। এ অপমান ইস্তার সহ্য করতে পারছেন না। কেউ একজন ইস্তারকে খেপিয়ে তুলেছে। যে মহান খোদাকে অপমান করেছে সে দ্রুতই শাস্তি পাবে। মহান ইস্তার তার বলি যাচ্ছেন।